শ্লোকের প্রারম্ভে করি মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ, কথঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করম সুকরম ভবেৎ। বিস্মৃতে বিপরীত সৎ শ্রী চৈতন্য নমামি তম। হরে কৃষ্ণ। সর্বফ নমো নমঃ তত গুরুদেবস্য সর্বপরিশিল প্রভুপাদস্য চরণে প্রণতি নিবেদয়ামি। অধুনা বয়ম শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় আমরা প্রবেশ করেছি। তো আমরা ইতিমধ্যে কয়েকটা শ্লোক আমরা পড়েছি। তো এর আগের দিন আমরা শ্লোক পড়লাম সপ্তম শ্লোক, আজ আমরা অষ্ট শ্লোক পড়ব। তো এর আগের শ্লোকে আমরা দেখলাম ভগবান তিনি বিদায় নেবেন। তো পঞ্চ পাণ্ডুপুত্রানাম অর্থাৎ তারা সকলে ভগবান বিদায় নেবেন, সেই জন্য এক অনুষ্ঠান আয়োজন করেছেন। ভগবান চলে যাবেন এবং তারা কিন্তু শোকাভিভূত ছিলেন, তাদের আত্মীয় স্বজন তারা হত হন। তো সেক্ষেত্রে তারা একটু শোকাভিভূত ছিল এবং ভগবানও চলে যাবেন। তো ভগবান তিনি হস্তিনাপুর থেকে এখন দিল্লি বর্তমান, তো তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা হবেন। তো সেখানে একটা শিষ্টাচার দেখুন। তো যারা বয়োজ্যেষ্ঠ পূজনীয় তাদেরকে পূজার সম্মান প্রণাম, ছোটদেরকে আলিঙ্গন, একটা শিষ্টাচার। তো সেসব কিছু সম্পূর্ণ করে ভগবান এবার রথে উঠে গেছেন। এবার ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নেবেন। তো যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে, রাজ্য সমস্ত কিছু সব একদম ঠিকঠাক। তো ভগবান এবার চলে যাবেন। তো আমরা পরের শ্লোকে আসি। আপনার শ্লোকে দেখুন অষ্ট শ্লোক আমরা দেখুন। গন্তম কৃতমতি ব্রহ্মণ দ্বারকম রথমাস্থিতা উপলভ্য বিধাবন্তিম উত্তরম ভয়বিহ্বলাম। আরেকবার শ্লোকটা বলি। গন্তুম কৃতমতি ব্রহ্মণ দ্বারকম রথমাস্থিতঃ উপলভ্য বিধাবন্তিম উত্তরম ভয়বিহ্বলাম। অনুবাদ তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। তো আমরা একটু তাৎপর্য আর অনুবাদে আসি। আপনারা দেখুন, যে মুহূর্তে তিনি রথ থেকে আরোহণ করে গমন উদ্যোগ হয়েছেন, সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুল হয়ে তার দিকে দ্রুত বেগে আসছেন। তো ভগবান রথে উঠে গেছেন, রথ রেডি, হস্তিনাপুর থেকে দ্বারকার উদ্দেশ্যে যাবেন। তখন দেখছেন একজনকে আসছে, একজন মহিলা আসছেন ভয়ে। দেখুন আমরা তাৎপর্য আগে আসি। পাণ্ডব পরিবারের সমস্ত সদস্যরাই তাদের নিজেদের রক্ষার জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল ছিলেন এবং তাই ভগবান সর্বাবস্থাতে তাদের সকলকে রক্ষা করেছিলেন। ভগবান সকলকে রক্ষা করেন, কিন্তু কেউ যখন তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করে তখন তিনি তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। পিতা তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয় তার সবচেয়ে ছোট ছেলেটির প্রতি অধিক স্নেহশীল। তো এখানে দেখুন, গন্তুম কৃতমতি ব্রাহ্মণ দ্বারকম রথম অবস্থিত, অর্থাৎ হস্তিনাপুর থেকে রথ রেডি হয়ে ভগবান বিদায় নিয়ে দ্বারকার উদ্দেশ্যে যাবেন। তখন কি হয়েছে না, উপলভ্যে অভিধাবন্তিম উত্তরম ভয়ম বিহ্বলাম, অর্থাৎ তখন ছুটে ছুটে আসছেন কে না, উত্তরা দেবী। কিভাবে আসছেন? ভয় বিহ্বলা, অর্থাৎ ভয় আসছে। দেখুন তার তো 5 জন শ্বশুর রয়েছে না, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, তারপর অর্জুন, নকুল, সহদেব,
তো সকলে রয়েছেন পাঁচজন শ্বশুরমশাই রয়েছেন, তাদেরকে শরণাপন্ন হলে তারা রক্ষা করতে পারতেন না? কার শরণাপন্ন হয়েছেন? দেখুন এখানে গোবিন্দে, ভগবানের শরণাপন্ন হয়েছেন। শিল প্রভুপাদ তিনি টিকায় লিখছেন যে পাণ্ডবদের নেচারটাই ছিল ভগবানের শরণাপন্ন, কোনো কিছু হলে ভগবানের শরণাপন্ন। ভগবান গোবিন্দম রাখ মোর চরণে, কেবলমাত্র গোবিন্দ। তাই এরকম নেচার আমাদেরকেও তৈরি করতে হবে। কোনো রকম সমস্যা, কোনো রকম বিপদের সম্মুখীন যখনই আমরা কোনো কিছুর সম্মুখীন হব, তখনই গোবিন্দম রাখ মোরে চরণে তোমার, গোবিন্দর চরণ আশ্রয় করুন। কেবলমাত্র গোবিন্দ, সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল। রাখো বিমারবি যো ইচ্ছা তোহারা। তো ভগবানের শরণাপন্ন। তো আমি কয়েকদিন আগেই মায়াপুর গিয়েছিলাম। তো শিল প্রভুপাদের যে সমাধি মন্দির, সেটা আমি আগে দেখেছিলাম, হয়তো কোনোদিন আমি ভিতরে ঢুকিনি। তো ভিতরে ঢুকতে দেওয়া হতো না মনে হয়, আমি আগেবার গিয়েছিলাম। তাই তো এবার গিয়েছিলাম, দেখলাম তো শিল প্রভুপাদের যে আমরা দেখলাম যে চারিদিকে যে শিল প্রভুপাদের যে ইয়েগুলো দেওয়া রয়েছে, শিল প্রভুপাদ কত কষ্ট করে, কত নিশি জেগে, রাত জেগে তিনি ভাগবতম লিখেছেন, সরল সহজ আকারে তিনি লিখেছেন। আজ আমরা সেই গ্রন্থ পড়ছি, নাহলে আমরা কিছুই জানতাম না। এই যে আমাদের ধর্ম, কত রকম এখন ধর্ম বলুন তো, চারিদিকে কোন পথে হাঁটতেন কোনোদিনও সেই সঠিক সন্ধান লাভ করা সম্ভব নয়। তো শিল প্রভুপাদের একটু মহিমা আমরা আজ একটু শ্রবণ করি। তো একটু দেখুন, এখানে বলা হচ্ছে, জয় শিল প্রভুপাদ পতিত পাবন, তব পুণ্য আবির্ভাবে ধন্য এ ভুবন। জগতের প্রতিজন পেল প্রেম ধন, পাপময় জীবনেও নাম সংকীর্তন। সনাতন ধর্মের পথ ছিল জ্ঞাত, কলির সাঘাতে সবে মূর্ছিত। ভোগ বিলাসে মত্ত সবে উদ্ধত জীবন, পাপময় হতাশায় কষ্ট সর্বক্ষণ। সেনাপতি ভক্ত তুমি শাস্ত্রের বর্ণন, আবির্ভূত হয়ে দিলে ধর্মের বর্ণন। দেশ হতে দেশান্তরে অকুত ভয়ে, প্রচারিলে কৃষ্ণ নাম সর্বক্ষেত্রে গিয়ে। তব কৃপায় পাপিও হল শুদ্ধ ভক্ত, তব কৃপায় তারাও প্রচারে সর্বত্র। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ভক্ত শ্রেষ্ঠ হল পে চরণ আশ্রয়। তব দিব্য শক্তিতে সব নাচে গায়, অধম ব্যক্তিও পেল গৌরাঙ্গ আশ্রয়। সেনাপতি ভক্ত তুমি শ্রীকৃষ্ণের জন, গৌরাঙ্গের বাণী প্রচারে জগতে আগমন। তো শিল প্রভুপাদ তিনি শাস্ত্রে বর্ণনা আছেন তিনি সেনাপতি ভক্ত, তো সেই তিনি এসেছেন গৌরাঙ্গের বাণী প্রচারে জগতে আগমন, তার তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। তো আমরা দেখলাম যে শিল প্রভুপাদ, সেখানে আমরা দেখলাম ছবি দেওয়া রয়েছে। তো আমি সেটা ভাবছিলাম যে শিল প্রভুপাদ কত কষ্ট করেছে না, কত রাত্রি জেগে জেগে তিনি এ ভাগবতম গ্রন্থ লিখেছে, প্রচার করেছে, চারদিকে ছড়িয়ে দিয়েছে সনাতন ধর্মের যে সব কিছু। আমরা তখন কিন্তু সনাতন ধর্মের কোনো রকম ইয়ে ছিল না, কেউ জানতো না সেরকমভাবে কোন পথে হাঁটতেন, কত রকম ধর্ম বলুন তো, যোগী কোন কোন পথে হাঁটতেন, আপনি কিভাবে বুঝতেন সঠিক পথ, অজ্ঞাত ছিল। শিল প্রভুপাদ এসে তিনি সেই পথ খুলে দিয়েছেন। তো আজ এই পর্যন্ত থাক, 9-10 মিনিট হয়ে গেল। তো সামনেই আসছে বলরাম জয়ন্তী, তো ভগবান বলরামের কিছু কথা আমরা বলবো পরদিন সময় এলে। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন।